হ্যালো হ্যালো প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আমি আর ডাকাতি করব না। আজ থেকে আমি সিদ্ধান্ত করেছি আমি আমার সমাজে ফিরে যাব। ডাকাতি করে কি পেয়েছি? পেয়েছি শুধু মানুষের ঘৃণার অপবাদ। তাই আমি মায়ের সাথে প্রতিজ্ঞা করেছি আমার জীবনে আর ডাকাতি করব না। এই কালুয়া শোন, একবার যে ডাকাতের দলে প্রবেশ করে সে আর কোনোদিন বেরিয়ে যেতে পারে না। বল বল তুই ডাকাতি করবি কিনা? না, আমি আর ডাকাতি করব না। ডাকাতি করবি না? না। তাহলে যে সর্দার তোর গর্দান নিবে। না না না, আমার জীবন চলে গেল, আমি ডাকাতি করব না। তাহলে যে আমি তোকে জীবনে শেষ করে ফেলবো। আমিও প্রস্তুত। তাহলে আই দেখি কার বলতে কত শক্তি আছে। যুদ্ধ করছিস কেন রে? কি হয়েছে? যুদ্ধ বেঁধেছিস কেন?
ডাকাতি করবে না? না সর্দার, আমি আর ডাকাতি করব না। কেন তুই আর ডাকাতি করবে না? কারণ আমি আমার মায়ের সাথে প্রতিজ্ঞা করেছি, আমার জীবনে চলে গেলে আমি আর ডাকাতি করব না সর্দার। ডাকাতি করবে না? তোকে যে ডাকাতি করতে হবে। সর্দার, ডাকাতি করে জীবনে কি পেয়েছি? পেয়েছি শুধু মানুষের ঘৃণা আর অপবাদ। তাই আমি মায়ের সাথে প্রতিজ্ঞা করেছি, আমার জীবন চলে গেল আর ডাকাতি করব না। ডাকাতি করবে না? শোন কালুয়া, একদিন তুই এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে ভিক্ষা করে বেড়াচ্ছিলি। সেদিন সেদিন ছিল তোর কোথায় এই সমাজ? যেদিন তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষের মতন মানুষ করেছি, সেদিন সেদিন ছিল তোর কোথায় এই সমাজ? আজ বলছিস তুই ডাকাতি করবে না? আমার জীবন চলে গেল সর্দার, আমি ডাকাতি করব না। কালুয়া, সর্দার, সর্দার, আমি তোমার দুটি পায়ে পড়ছি সর্দার। সরে যা। ওকে দেখি কিভাবে রাজি করাতে হয় আমার ভালোভাবে জানা আছে। শোন, আমি ডাকাতি করব না সর্দার। সর্দার, আমি মরে যাব, তবু আমি ডাকাতি করব না সর্দার। ডাকাতি করবে না? তোকে যে আমি কিভাবে রাজি করাতে হয় এই সর্দারের ভালো করে জানা আছে। শোন, এই ছেড়ে দে। আমার হাতে আছে একটি পিস্তল। আমার পিস্তলের মধ্যে রয়েছে তিনটি গুলি। আমি 1 হতে 3 পর্যন্ত গণনা করব। এর মধ্যে যদি তুই রাজি না হস, তাহলে আমার তিনটি পিস্তলের গুলি তোর মাথার খুনি উড়িয়ে দেব। সর্দার, 1 2 সর্দার, আমাকে প্রাণে মেরো না সর্দার। বেশ, তাহলে তোর আর কোনো ভয় নেই। বলো, ভালো যখন ডাকাতি করতে রাজি হয়েছে, তাহলে আজ যে আমাদের একটি ডাকাতি করতে হবে। পকেট যেন এমটি। সর্দার, আমি বলছিলাম কি, ডাকাতির পূর্বে একটু আনন্দ ফুর্তি উপভোগ করা যায় না? বেশ বেশ আমার কালুয়া, তুই তো ঠিক বলেছিস। কোথায় চিঙ্কিস খান? তা শোন চিঙ্কিসকা, এই মুহূর্তে আমার আস্তানায় পাইজি আর সুরানিয়া। আমি যাবো আর নিয়ে আসবো। যা চিঙ্কিসকা, এই মুহূর্তে বাইজি আর সুরা আমার আস্তানায় নিয়ে আয়। এই মুহূর্তে চলে যা চিঙ্কিসকা। বল, তোর কি সংবাদ আছে? সর্দার, আপনার যে শত্রু কাদের বাদশা বজ্রা নিয়ে আমাদের কাছে কাদের বাদশাহ, যার জন্য আজ আমি মস্ত বড় ডাকাতের সর্দার হয়েছি, সেই
চিরশত্রু কাদের বাদশাহ এই রাস্তা দিয়ে আসতেছে। কালুয়া, বলুয়া, সর্দার বলুন বলুন সর্দার। সর্দার। তোরা দুজন দুদিক দিয়ে আক্রমণ করবে। কাদের বাদশার সঙ্গে যা কিছু পাবে সব চিনিয়ে নিয়ে আসবে। ঠিক আছে সর্দার। ঠিক আছে সর্দার, তাহলে তাই হবে। যার যার দিক নিয়ে প্রস্তুত নে। তাই করছি সর্দার। তাই যাচ্ছি সর্দার। এসা বেগম, যাহাবনা, এখন আমরা কোন রাজ্যে এসেছি? এই রাজ্যটা হচ্ছে মিশরের আমির বাদশাহ রাজ্য। আমি বাসা রাজ্য? ও, যে আমি বাসা আমাদের কর দেয় সেই আমি বাসা রাজ্য? হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। যে আমির বাদশাহ আমাদেরকে করতে, এটা হচ্ছে সে আমির বাদশাহ রাজ্য। কিন্তু বেগম, আমাদের বড্ড ভুল হয়েছে। বাণিজ্যে আসার সময় আমরা গোলা বারুদ বন্দুক আনতে ভুলে গেছি। এখানে বড্ড ডাকাতের ভয় আছে। ডাকা? হ্যাঁ হ্যাঁ বেগম, ডাকাত। জয় হোক। এই সংবাদ উজিরি সাহেব। জাহাপনা, ওই যে দেখুন এই পুবার হাওয়া উঠেছে। চলুন আমরা তাই অপেক্ষা না করে এখনো বর্দা ছেড়ে দেশে যাত্রা করে। উজিরি সাহেব, তাহলে আপনি মাঝি মাল্লাদেরকে ডেকে বলুন ওরা যেন নঙ্গল তুলে পাল উড়িয়ে দেয়। আমরা দেশে যাত্রা করব। ওরে মাঝি মোল্লা গো, তোরা শীঘ্র করে এই বর্দার নঙ্গল তুলে ওই পাল উড়িয়ে দে, আমরা দেশে যাত্রা করব। সর্বনাশ হয়েছে। এই সর্বনাশ হয়েছে। চাপড়া, ওই যে ডাকাত আছে, ডাকাতের হাতে লাঠি বন্দুক দেখেছি। সে কে যাচ্ছে? চলুন আমি পালাই। ডাকাত, ডাকাত, এদিকে আসছে ডাকাত। এ তোমরা, আমরা ডাকা। আমরা ঢাকা। কি চাই এখানে? তোমার কাছে যা আছে সব কিছু আমাদেরকে দিয়ে দাও। টাকা পয়সা ধন রত্ন যা আছে সব আমাদেরকে দিয়ে দাও। আগো ডাকাত, আমার কাছে টাকা পয়সা হীরা মুক্ত কিছুই যে নেই। কোনো কথা নয়, কোনো কথা বললেই জীবনের শেষ করে ফেলবো। হুজুর সাহেব, টাকা পয়সা ধন রত্ন যা আছে আপনি ওদেরকে দিয়ে দেন। এই করছি জাহাপনা, এই নাও সিন্ধুকের চাপি। বেগম সাহেবা, আপনার গায়ের গহনাগুলো খুলে দেন। যাহাবনা, হ্যাঁ বেগম, হ্যাঁ তুমি আর চিন্তা করো না। এখন আমরা ডাকাতের আড্ডায় পড়েছি, তাই অন্য কিছু না ভেবেন তুমি যা আছে তাদেরকে দিয়ে দাও। তাই হবে যাহাবনা। জলদি করে দিয়ে দাও বেগম। কিছু মনে করবেন না বেগম সাহেবা, আপনারা হচ্ছেন রাজা। আপনাদের কাছে আমরা যা কিছু পাই আমার এই গরিব দুঃখী মা বোনদেরকে বিলে দেই। আর এ হলো আমাদের ডাকাতি করার উদ্দেশ্য। আরে শুনো, আমি এক হতে তিন পর
পর্যন্ত গণনা করব, এর মধ্যে যদি কোনো কথা বলেন তাহলে আমার পিস্তলের গুলি আপনার মাথার ভিতর দিনাবাদ করব না। আপনারা একটু ওই দিকে তাকান। 1 2 3 যাবো না, এই কি যাবো না? কাশেম তো দেখতে পাচ্ছি না, যাবো না। ডাকাতটা চুরি করে নিতে কাশেমকে। ওই নিষ্ঠুর ডাকাতের দল আমার একে মাত্র আবু কাসেমের 6 মাসের সন্তান, তাকেও তোরা নিয়ে গেলে তোদের প্রাণে কি কোনো দয়া নেই? যাবো না, কাশেম যে পথে গিয়েছে আমি সেই পথে যাবো। বেগম তুমি কেঁদো না, বেগম তুমি কেঁদো না। যাবো না, আমি কাঁদবো না। ডাকাত আমার শিশুকে নিয়ে গেছে আর আপনি বলছেন আমি কাঁদবো না? না না না, এই জীবন আমি রাখবো না। আমি ওই নদী থেকে ঝাঁপ দিয়ে মরবো। উজির সাহেব আপনি মাঝি মাল্লাদেরকে বলুন ওরা যেন বর্ষণ দরজা বন্ধ করে দেন, বেগমে যেন ছাপে উঠতে না পারে। আমি যাচ্ছি জাহাপনা। এখন এই দরজা বন্ধ করে দিয়ে বেগম যেন কিছুতেই পারে না আসতে পারে। জাহাপনা 6 মাসের শিশু টাকা তাকেও ডাকাতের দলে চুরি করে নিয়ে গেল। বড়াই কাদায় তোমরা বর্ষায় নঙ্গল তুলে পাল উড়িয়ে দাও, আমরা যেতে সেই যাত্রা করব। ও খুদা দয়াময়, অনেক সাধনারে বলে তুমি আমার একটি সন্তান দিয়েছ, সেই সন্তান আজ ডাকাতের হাতে নিয়ে গেছে। তুমি আমার সন্তানকে বাঁচিয়ে রেখো খুদা, তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিও, আমার বুকে ফিরিয়ে দিও, আমার বুকে ফিরিয়ে দিও। ডাকাতি ডাকাতি, আমি জীবন অনেক কিছু ডাকাতি করেছি, ধন দৌলত টাকা পয়সা। তবে আজ আমি এমন একটা জিনিস ডাকাতি করেছি যেন আসমানের চাঁদ। তবে তবে ওকে আমি লালন পালন করবে। শোন, আমরা যে ডাকাত, আমরা ডাকাতি করি টাকা পয়সা গন বলো। আজ তুই তা না করে করিস এই উবুজ শিশু চুরি। কিন্তু কেন? বড় ভাই, তুমি তো জানো বড় ভাই, আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তানও দান করে নিয়েছে বড় ভাই। তাই মনে মনে কল্পনা করেছি এই ছেলেটি পালন করবে, তাই না? তা হবে না। ওকে দে আমার কাছে। বড় ভাই, আমি ওকে মেরে ফেলবো। না বড় ভাই, না এমনটা তুমি করো না বড় ভাই। দেবে না। ওরে শিশু, তুই কিলকিল করে হাঁটছিস কেন? আমরা যে ডাকা, আমাদের প্রাণে যে কোনো দয়া মায়া নেই। ওই যে একটি পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরে আমি তোকে জাপ দিয়ে মারবো। মেরো না, মেরো না ডাকা, মেরো না এই শিশুকে, মেরো না ডাকা, মেরো না এই শিশুকে। এই কি বল
ফেলবো। অবুঝ শিশু মারবে যদি, পাপের বিচার করবে বিধি। ওরে, ওই শিশুকে আমি কি করবো পাগল? অবুঝ শিশু মারবে যদি, পাপের বিচার করবে বিধি। সেদিন হবে হত্যার বিচার, সেদিন হবে হত্যার বিচার। তোর কোনো রক্ষা নেই, মেরো না ডাকাত, মেহেরো না এই শিশুকে। তাহলে আমি এই শিশুকে কি করবো পাগল? রেখে দে তুই পথের ধারে, রক্ষা করবে পড়ুয়ারে। রেখে দে তুই পথের ধারে, রক্ষা করবে পড়ুয়ারে। চারি বাতাসে করবে রক্ষা, চারি বাতাসে করবে রক্ষা। ওর আমার সাথ নেই, মেরো না ডাকাত, মেহেরো না এই শিশুকে। মেরো না ডাকাত, মেহেরো না এই শিশুকে। শোনো ভাই, বলো পাগল, এই শিশু সন্তানকে রেখে পালিয়ে যাও। পালিয়ে যাব? হ্যাঁ, এই পথে কে আছে জানো? কে আছে এই বলো? পথে আছে মিশরের আমির বাদশা। আমির বাদশা, আমির বাদশা, আমির বাদশা শুধু তাই নয়, তার সাথে সাথে আরো কে রয়েছে জানো? কে রয়েছে বলো? তার সাথে রয়েছে সিপাই গুলাম খা। সিপাই গুলাম খা শুধু তাই নয়, তার সাথে সাথে আরো কে রয়েছে কে জানো? রয়েছে বলো? তার সাথে রয়েছে রাজ্যের বিশাল বীর রাটিয়াল মালিক সর্দার। যদি প্রাণের মায়া থাকে, এই শিশু সন্তানকে রেখে পালিয়ে যাও। এই পথ দিয়ে মালিক সর্দার আছে, তাহলে এই অবুঝ শিশুকে আমি এখানে রেখে এই মুহূর্তে পালিয়ে যাব। যদি মালিক সর্দার জানতে পায় সেই খবর, তাহলে যে আমাদেরকে জীবনের থেকে তুলিয়ে দিবে। হে শিশু, তোকে আমি এই পথে রেখে চলে যাচ্ছি। তুই আমাকে ক্ষমা করে দিস শিশু, তুই আমাকে ক্ষমা করে দিস। হে রে শিশু সন্তান, তুই যে পরে অসহায়, এই দিকে মিশরে আমির বাদশা আছে, দেখি তোর উপায় হবে কি। শিকারি করতে করতে আমরা যে বড় ক্লান্ত হয়ে পড়েছি। ওই তো সম্মুখে দেখা যাচ্ছে শিকারে, কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো না। এত বিলম্ব সে কেন করছে? তবে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? না আয়েশা, স্বামী, কোনো দুর্ঘটনা ঘটেনি আয়েশা। আমি সুন্দরী সুস্থভাবে ফিরে এসেছি কিন্তু আয়েশা। স্বামী, আপনার কোলে এই বাচ্চাটিকে আপনি একে কোথায় পেয়েছেন? কোন মায়ের বুকে ছিনিয়ে নিয়ে এসেছেন বলুন? আয়েশা, নাকি কারোর কলিজার ধান বুকের মালিককে আপনি চুরি করে এনেছেন? না আয়েশা, না। তাহলে আপনি এই সন্তানকে কোথায় পেয়েছেন? আয়েশা, তুমি আমাকে চোর বলতে পারলে? আমি যে তোমার স্বামী। এখনো তুমি আমাকে চিনতে পারোনি আয়েশা। আমি ওকে চুরি করে আনিনি। তাহলে আপনি কোথায় পেয়েছেন স্বামী? আপনি আমাকে সত্য করে বলুন। তাহলে শোনো আয়েশা,
আমি যখন আমির বাসার সঙ্গে শিকারে গিয়েছিলাম, তারপর শিকার করতে করতে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই গিয়েছিলাম বিশ্রাম করতে। তখন এই শিশুটি রাস্তার মধ্যে পড়ে রয়েছে। তারপর জাহাপনা ওকে কুলে তুলে আমাকে দান করেছে। স্বামী, সত্যি বলছেন স্বামী? হ্যাঁ আয়েশা, সত্যি 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 করে বলছে স্বামী, বহুদিন পর আল্লাহ তাআলা আমাদের মুখ পানে চেয়েছে, তার ফলে এই শিশুটি আমার কোলে দিতে পেরেছি। সত্যি তো স্বামী, দিন স্বামী, ওকে আমার কোলে দিন। কি হলো স্বামী, দিচ্ছেন না কেন? দিন। আয়েশা, স্বামী, একে আমরা কি নাম ধরে ডাকবো? এই ছেলের নাম রেখেছে পাগলে আবু কাসেম। আবু কাসেম? হ্যাঁ আবু কাসেম। খুব সুন্দর নাম। সত্যি স্বামী, এই ছেলেটি বড় হয়ে হ্যাঁ আপনাকে ডাকবে আব্বা হুজুর, আর আমাকে ডাকবে মা। বাহ, বাহ। চলুন স্বামী। হ্যাঁ আয়েশা, এই ছেলে বড় হয়ে আমাকে ডাকবে আব্বা আর তোমাকে ডাকবে আম্মু। আর শুধু তাই হবে না, এ ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে একটা মানুষ রূপে গড়ে তুলতে হবে। এ যে হচ্ছে আমার আশা। আয়েশা, স্বামী, আপনি বড্ড ক্লান্ত, চলুন আপনি খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন। হ্যাঁ আয়েশা, চলুন স্বামী। আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমার খেতে হবে। আলিগড় যুদ্ধ লেগেছে, এইবারের যুদ্ধে যে করেই হোক আলিগড় যুদ্ধে যে আমাদের জয় হতেই হবে। আই কে আছে? সেনাপতি গোলাম খাকে পাঠিয়ে দে। সালাম শাহী দরবারে পৌঁছে গেছে। বলুন আলীজান, আমাকে কেন স্মরণ করেছে? গোলাম খা আলিগড়ের সঙ্গে যুদ্ধ বেঁধেছে, তাই যেমন করে হোক তোমাকে যেমনি করে হোক আলিগড় যুদ্ধে জয়ী হতে হবে। একই বলছেন সম্রাট? এত বড় একটা রাজশক্তির সঙ্গে আমরা কি যুদ্ধ করে জয় লাভ করতে পারবো? তবে হচ্ছ আমার রাজ্যের প্রধান সিপাহসালার, তোমার মুখে এই কথা শোভা পাইনি। জনাব, আমি তোমাকে কথা দিচ্ছি, যদি আলিগড় যুদ্ধে তুমি জয়ী হতে পারো তাহলে এই মিশর রাজ্যে সেরা রত্ন আমি তোমার হাতে তুলে দেব। সে মিশর রাজ্যে এমন কি সেরা রত্ন রয়েছে যা আমার হাতে তুলে দেবেন জনাবে আলম? বোধ হয় তোমার জানা নেই, মিশরের সেরা রত্ন হচ্ছে আমার একমাত্র কন্যা মুসাজ্জাদি মালা। মিশরের একমাত্র কন্যা শাহজাদি মালা আমার হাতে তুলে দেবেন জনাবে আলম? শুকরিয়া 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 জনাব। হ্যাঁ শাহজাদি গোলাম খান। বলুন সম্রাট। আমির বাদশাহ কোনদিন কথা দিয়ে কথার পর খেলাপ করে না। এই হচ্ছে বাদশাহ আমিরের হুকুম। বাদশাহ আমিরের আলিগড় আলিগড় আলিগড়
করতে পারি তাহলে মিশরের সেরা ফুটন্ত গোলাপ ফুটন্ত গোলাপ আমার হাতে তুলে দেব। তাই তো যেমন করেই হোক যেভাবেই হোক আলীগড় যুদ্ধে আমার জয় লাভ করতেই হবে। এই মুহূর্তে বাদশাহ আমিরের আদেশ নিয়ে উল্কার বেগে ছুটে যাব ওই আলীগড় যুদ্ধের ময়দানে। সেনা সৈন্যদেরকে হত্যা করে আমি বিজয় নিশান উড়িয়ে পতাকা উড়িয়ে আমি চলে আসব ওই বাদশাহ আমিরের দরবারে। তারপর শাহজাদি মালা ফুটন্ত গোলাপ তাকে আমি বিয়ে করে আমি হব এই মিশরের বাদশাহ।